শ্রাবণীর ঘরকন্যায় আমি শ্রাবণী, অনেক স্বাগত বন্ধুরা। তো দেখো, আজকে আমি সকাল থেকে কিছুটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা প্রথমেই ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সেরে নিয়েছি, স্নান করে পুজো করে নিলাম। আর একটু কিছু গোছগাছ ছিল, সেইগুলো সেরে নিলাম। নিয়ে এইবার রান্নাঘরে দেখো, সিলিন্ডার রান্না হতে হতে শেষ হয়ে গেছে। এইবার গ্যাস শেষ হয়ে গেছে যেহেতু, তাই সিলিন্ডার চেঞ্জ করা হলো। এবার সিলিন্ডারের সরাতে গিয়ে কয়েকটা আরশোলা, সেগুলো ওষুধ দেওয়া হলো। আর আমার যা সেগুলোকে মারছে, দেখো। এটা নিয়ে কিছুক্ষণ আমরা একটু মজা হাসাহাসি করলাম। তারপরেই রান্নাবান্না শুরু হলো আমাদের। তো আমরা যেহেতু জয়েন্টে থাকি, তো আমরা বাইরে আমাদের কোনো মানুষের সাথে গল্প বেরোনো এসব অতটা করতে হয় না। আমরা নিজেদের মধ্যে নিজেরাই গল্প করি, আড্ডা মারি, কাজ শেয়ার করি। আমাদের সারাদিন বেশ মজা করেই কেটে যায়। তো দেখো, তার মধ্যেই আমরা একটু টিফিন খেয়ে নিয়েছি। এরপরে কুলেখাড়ার পাতাগুলো বের করে একটু ভালো করে জলে ভিজতে দিলাম। তারপরে ভালো করে ধুয়ে নিয়ে ওটাকে সেদ্ধ করব। তার মধ্যে দুধগুলো জাল দিলাম। আর এই আমার শখের গাছ কিছুটা সাজিয়েছি টেবিলে। একটা নিরামিষ পদ, যেহেতু আজকে সোমবার, তাই একটা নিরামিষ রান্না করে ফেললাম। আর এটা পাটের শাকের ঝোল হচ্ছে, আর ডাল হবে, আলু পটলের রসা হবে, আর ভাত তো হয়ে গেছে, এই যে এই, আর মাছ হবে। তো আমি আলু পটলটা করলাম সয়াবিন দিয়ে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। প্রথমে দেখো, পটলগুলোকে ভেজে নেব ভালো করে। তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে একটু লাল করে পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো ভেজে নিয়েছি এবং আলু টমেটো সবই কেটে রেডি করা আছে। আর জিরে ধনে আদা লঙ্কা একসাথে পেস্ট করা আছে। তো এ দেখো, ছোট ছোট সয়াবিন দানা, এগুলো আমার মেয়ে খুব পছন্দ করে। তো পটলগুলোকে প্রথমে লাল করে ভেজে নেব। এরকমভাবে না ভাজলে আমাদের বাড়িতে কেউ আবার পটল খেতে চায় না। তো যাই হোক, পটল ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো এবার আলুগুলো দিয়ে দেবো। এই যে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আর একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ দিয়ে দিয়েছি, যাতে আলুগুলো বেশ লাল লাল মতো দেখতে হয়। তার সাথে দিয়ে দিলাম টমেটোটা একটু কাঁচা গন্ধটা ছেড়ে মানে চলে গেলেই, ভাজা ভাজা হয়ে গেলেই সমস্ত মশলা অ্যাড করলাম। লঙ্কার গুঁড়ো, হলুদ, সামান্য লবণ আর জিরে ধনে বাটা, ওই বাটা মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ওর মধ্যেই সয়াবিনটা অ্যাড করলাম। আমি এই সয়াবিনটা যেহেতু ধুয়ে নিইনি, ভিজিয়ে নিইনি, ছোটো ছোটো দানা তো তাড়াতাড়ি হয়ে যায়। আর ডাল করব বলে দেখো, তেঁতুল ভিজিয়ে রেখেছি, টক ডাল, তেঁতুল ডাল হবে আজকে। তার মধ্যে ভালো মতন এগুলো কষিয়ে নিচ্ছি। এই দেখো, ক্যামেরাটা ঘুরিয়ে একটু আমাকেও দেখিয়ে দিলাম কি করছি আমি। যাই হোক, তোমরাও নিশ্চয়ই এইভাবেই টুকটাক রান্নাঘরের মানে রান্না করতে করতে এটা ওটা কাজও সেরে নাও। আমিও তাই করি, একটা দুটো সাইডে কাজ সেরে নিলাম। তো দেখো, পাশে গরম জল করতে দিয়েছি, বসিয়ে দিয়েছি ডালের জন্যে। ডালের মধ্যে গরম জলটা অ্যাড করব। ডাল সেদ্ধ করে রাখা আছে, আর সেই গরম জলটাই আমি রান্নায় দিচ্ছি। আমি একটু রান্নায় গরম জল দেওয়াটাই পছন্দ করি। তো প্রায় হয়েই এসছে, এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো, সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো, বেশ গামাখা গামাখা ব্যাপারটা হবে। তবে যখন আমি এটা ভিডিওটা করেছিলাম, আমি তো পরে এটা ভয়েস দিচ্ছি, তো রান্নাটা ভীষণ, পটল অনেকেই আমাদের বাড়িতে খায় না। তো আজকে এই রান্নাটা পুরোপুরি মানে পটলই ছিল না। লাস্টে যখন খেতে গেলাম তখন দেখলাম কয়েকটা সয়াবিন আর একটা আলু রয়েছে। এত ভালো লেগেছে সবার, নিরামিষ রান্নাটাই খেয়েছে। মাছ ছিল, ডিম ছিল, তাও এইটাই ওদের সবার ভালো লেগেছে বাড়িতে সকলের। তো আমি কালকেও আবার করে দেবো বলেছি এইভাবেই। তোমরাও করে দেখো, খুবই ভালো লাগবে। এই রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে। তা দেখো, রান্না আমার প্রায় কমপ্লিট। এবার আমি একটুখানি ঘি গরম মশলা দিয়ে এটাকে রেখে দেবো। এই দেখো, খুব টেস্টি একটা রান্না।
যাই হোক, তোমরা করো, ট্রাই করে দেখো, রান্নাটা ভালোই লাগবে তোমাদের আশা করি। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট করো, পাশে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এই তো এবার আমি টক ডালটা বসিয়ে দিচ্ছি। তার জন্যে তো তেঁতুল তোমাদের বললামই, আর আমগুলো কুচিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে আম, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে আমগুলো দিয়ে দেবো। আমগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে একটু মিষ্টি দেবো, একটু গুড় দিয়ে আমি মিষ্টিটা দিচ্ছি, চিনি অ্যাড করি না রান্নায়। একটু গুড় দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আমটা সেদ্ধ হওয়ার জন্যে। তো আমটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি ডালটা দিয়ে দেবো। এই যে গরম জলটা দিয়ে দিলাম আমের মধ্যে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, সামান্য গুড় অ্যাড করলাম। টক ডাল যেহেতু, তাই একটু পাতলাই হবে ব্যাপারটা, তাই গরম জলটা একটু বেশি করেই করে নিয়েছিলাম। আর পাশে আমার যা মাছটা রান্না করছে। তো আমি যেহেতু সোমবারে নিরামিষ খাই, তো আমি একটু নিরামিষ দু একটা পদ করে রেখেছি। পটলটা করেছি আর একটু আলু ভাজা করে রেখেছি। তো দেখো, আর পাটের শাকটা হয়েছে, ওটাও নিরামিষই হয়েছে, আজকে রসুন ফোড়ন দেওয়া হয়নি। ডাল প্রায় হয়েই এসছে, ডালটা ফুটে গেলেই রেডি। তো আজকে ছিল এই দুপুরের আমাদের মেনু। আর আমাদের মাছ তো জানোই তোমরা, আমি তো এর আগেও ভিডিওতে বলেছি যে মাছ সবাই খায় না, কয়েকজনের জন্য ডিমও করতে হয়। তো সেটাই হয়েছে, মাছটা হওয়ার পরে ডিমটা হবে। তো আমি এই পর্যন্ত রান্নাটা সেরে চলে এসেছি, আমার আলাদা অন্যান্য কাজ ছিল সেগুলো সারতে। আমি ডালটা করলাম আর পটলটা করলাম। অন্যান্য দিন পটল চিংড়ি হয়, আজকে পটল সয়াবিন দিয়ে পটল হলো। তো তোমরা পটল সয়াবিন দিয়ে চেষ্টা করো, বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগবে। আর এই যে মেজো ভাসুর বলেছিল আম ছাঁচা খাবে, তার জন্যে আমগুলো কুড়ে নিলাম কাসুন, নিলাম বিট লবণ আর অল্প চিনি। তবে চিনির থেকে গুড়টাই দেওয়াটা ঠিক, চিনি অতটা দিইনি, নিয়েছিলাম বটে কিন্তু দিইনি, গুড় দিয়েছিলাম। তো কেমন লাগলো জানিও। টাটা।